দেখেন একটা ফ্রিজ, একটা মোটর, একটা এসি, একটা গিজার, একটা ইন্ডাকশন চুলা, একটা রাইস কুকার, একটা ব্লেন্ডার, একটা হচ্ছে ওভেন, বিভিন্ন ডিভাইস আমার চলে। যেরকম পল্লী বিদ্যুতের মিটার অথবা বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি বিল, এইটা নিয়ে আপনার অনেক টেনশন আছেন যে যত দিন যাচ্ছে ততই বাড়তি বিল আসতেছে, যত দিন যাচ্ছে ততই বাড়তি বিল আসতেছে। একটা মিটারে আগে গত মাসে বিল আসতো ১,০০০ টাকা, এই মাসে বিল আসছে ১৫০০ টাকা বা ২,০০০ টাকা। এই কারণটা হওয়ার কারণ কি? আপনারা এই ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের বিল অতিরিক্ত বা ভুতুড়ে আসার কারণ। আপনারা তো অনেক সময় জানেন যে আমরা ১ কিলোওয়াট অথবা ২ কিলোওয়াট লোড ব্যবহার করে থাকি সাধারণ বাসা বাড়িতে মিটারে। কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম যে আপনার ১ কিলো মানে ১,০০০ ওয়াট, ২ কিলো মানে ২,০০০ ওয়াট। কিন্তু আপনাদের বাসাতে মেক্সিমাম ৫ থেকে ৬,০০০ কিলো অথবা ৪ থেকে ৫,০০০ কিলো ওয়াট লোড চলে। তাহলে আপনাদের বিল অবশ্যই বেশি আসবে। কারণ অতিরিক্ত বিল আসার ৩-৪ টা কারণ আমার কাছে আছে। সেটা হচ্ছে প্রথমত ১ নাম্বার হচ্ছে ওভারলোড, ভোল্টেজ ড্রপ, অতিরিক্ত কারেন্ট খরচ, পাতলা বা নরমাল তার ব্যবহার করার কারণে, গরম হয়ে বা মিটার রেজিস্টার বেশি হওয়ার কারণে, এই কটা ৪-৫ টা কারণে আমাদের অতিরিক্ত বিল বেশি আসে। আচ্ছা, কেবল নির্বাচন। অনেক সময় দেখা যায় যে আমরা ২,০০০ কিলোওয়াট বা ৩,০০০ কিলোওয়াট চালানোর জন্য আমরা কেবল বা তার ব্যবহার করি। যেমন 2.0, 2.5 mm। আর আমরা চালাই ৪,০০০, ৫,০০০ ওয়াট। এখানে আপনার উত্তপ্ত হতে পারে, তারটা গরম হতে পারে। এই হওয়াতে আপনার রেজিস্ট্যান্স এর মান বেড়ে গেলে আপনার বিল আসার সম্ভাবনা বেশি থাকে। তৃতীয়ত ভোল্টেজ ড্রপ। সবচেয়ে বেশি হচ্ছে ভোল্টেজ ড্রপ। দেখা যাচ্ছে এসডি, যেখানে মেইন পল্লী বিদ্যুতের লাইন থেকে আমাদের মিটার পর্যন্ত সংযোগ হয়েছে যে তার, কিন্তু তার চেয়ে দ্বিগুণ আকারে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের বাসাতে ৪ থেকে ৫,০০০ ওয়াট আমাদের প্রয়োজন। আর আমাদের যে এসডি কেবলটা দেওয়া আছে পল্লী বিদ্যুৎ থেকে মিটার পর্যন্ত, সেটা দেওয়া আছে ২,০০০ বা ২৫০০ বা ৩,০০০ ওয়াট পর্যন্ত চলবে। কিন্তু অতিরিক্ত যে আমরা ২,০০০ বা ৩,০০০ ওয়াট চালালাম, এইটার জন্য ভোল্টেজ ড্রপ হয়। আর ভোল্টেজ ড্রপ হলে অটোমেটিক আপনার ইউনিট বেশি আসবে। দেখা যাচ্ছে প্রতিদিন আপনার ইউনিট আসতো ১ থেকে ১.৫ ইউনিট। যখন বেশি ভোল্টেজ ড্রপ হবে তখন ৪ থেকে ৫ ইউনিট পর্যন্ত আসতে পারে। প্রতি ডিভাইস কত ওয়াটের আজকে আপনাদের দেখাবো। দেখেন একটা ফ্রিজ, একটা মোটর, একটা এসি, একটা গিজার, একটা ইন্ডাকশন চুলা, একটা রাইস কুকার, একটা ব্লেন্ডার, একটা হচ্ছে ওভেন, বিভিন্ন ডিভাইস আমার চলে। যদি একসাথে না চলুক, একটা করেও যদি চলে, তা আপনার অতিরিক্ত লোড আসবে। সাপোজ আমি একটা পাম্প চালু করছি, জাস্ট উদাহরণ হিসাবে দিলাম, একটা পাম্প চালু করছি ১ হর্স পাওয়ার ৭৪৬ ওয়াট। তার সাথে আমার একটা ফ্রিজ চলতেছে ৩০০ ওয়াট, ২০০ থেকে ৩০০ ওয়াট, তাহলে ১,০০০ ওয়াট চলে গেল। তার সাথে আমার একটা রাইস কুকার চলতেছে ১,০০০ ওয়াট, তাহলে ২,০০০ ওয়াট চলে গেল। তার সাথে আমার একটা ওভেন চলতেছে খাবার গরম করার সময়, ওটা গেল ১৫০০ থেকে ২,০০০, ৪,০০০। তাছাড়া আমার ঘরে লাইট, ফ্যান চলতেছে, সব মিলে আরো ২-৩০০ ওয়াট, ৪,০৪৫ ওয়াট অলরেডি আপনার হয়ে গেছে। তাহলে আপনার সবচেয়ে বড় কথা হলো যে পল্লী বিদ্যুতের মিটারের দোষ দিয়ে লাভ নাই। আমাদেরও কিছু নিজস্ব কিছু ভুল রয়েছে। কারণ আমরা যত কম পাই তত কম দিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করি। কারণ আমরা বলি যে ১ কিলোওয়াট দাও, আমি এটা দিয়ে সবকিছু চালাবো। এটা কখনোই করা যাবে না। তাহলে আপনাদের বিল বেশি আসবে। পল্লী বিদ্যুতের মিটার বা বাংলাদেশে যেগুলো মিটার লাগানো হয়, এগুলো একটা লিমিট সীমা থাকে। আপনাকে লোড দিয়েছে ১ কিলোওয়াট, আপনি চালাচ্ছেন ৪ থেকে ৫ কিলোওয়াট, তাহলে কেমনে হবে? আপনারা মানে সচেতন যদি যতদিন পর্যন্ত আপনারা হতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনার ভুতুড়ে অবৈধ বিল দিতে হবে। তাছাড়া কিছু গাফিলতি রয়েছে, পল্লী বিদ্যুতের বিভিন্ন মিটারের সমস্যা আছে। কিন্তু ওনারা চাইলে এরকম সমস্যার সমাধান করে নিতে পারেন। আপনাদের কিলোওয়াট আছে ২, আপনি চাইলে ৩ কিলোওয়াট করে নিতে পারেন। আপনাদের আছে ৩ কিলোওয়াট, আপনি ৫ কিলোওয়াট করে নিতে পারেন। পল্লী বিদ্যুৎ আবেদন করবেন, আপনাদের বলবেন যে ডিমান্ড চার্জ বেশি আসবে। আপনাদের প্রতি মাসে ৪০ থেকে ৫০ টাকা যদি ডিমান্ড চার্জ বেশি আসে, কিন্তু ৪-৫০০ বা ১,০০০ টাকা বিল আপনার অনেকটাই কমে আসবে। যাদের প্রয়োজন সীমিত, জাস্ট একটা বাড়িতে একটা লাইট, একটা ফ্যান, জাস্ট একটা ফ্রিজ বা ২ টা ফ্যান, ২ টা লাইট বা একটা ফ্রিজ চালান, সাবমার্সিবল পাম্প চালান মাঝে, মাঝে। তাহলে আশা করা যায় আপনার বাড়িতে ১ কিলোওয়াট অথবা ২ কিলোওয়াট হয়ে যাবে। যারা অতিরিক্ত বিল নিয়ে টেনশন করেন, তাই এই ভিডিওটি আপনি দেখতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন।